life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better. আসসালামু আলাইকুম। ফ্রাইডে সেগমেন্টসে আপনাদের স্বাগতম। বাবুই পাখির বাসা সুখে থাকা অনেক সোজা স্লিপলিস ড্রিম চ্যানেলে আপনাদের জন্য স্বপ্ন পূরণের চাবিকাঠি নিয়ে আবার হাজির হয়ে গেছি এই শুক্রবারে। যারা আমাকে শুনছেন কিংবা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চিন্তা ভাবনা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি। বাবুই পাখির বাসা সুখে থাকা অনেক সোজা। আজকে আপনাদের জন্য ইউনিক কিছু নিয়ে এসেছি, একদম আমার কাছে ইউনিক, কারণ আমি চাই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় যেন শৈল্পিকতার ছোঁয়া থাকে। তাই আপনাদের জন্য ছোট কোনাগুলো কিভাবে শৈল্পিকভাবে সাজিয়ে তুলবেন সেটাই তুলে ধরব। আপনাদের সাথে নিয়ে এসেছি একটা ব্রাশের কৌটা। আমি ব্রাশগুলো সবসময় কৌটার মধ্যে রাখি, কারণ ব্রাশ তেলাপোকা খায় কিংবা এটা বাইরে থাকলে খুব আনহেলদি একটা ব্যাপার থাকে। তো এই কৌটোগুলো ইউজ করতে করতে দেখুন কতটা একদম আনফ্রেশ হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম ধোয়া কৌটা, কিন্তু তারপরও কেমন অস্বচ্ছ হয়ে আছে। এগুলো হচ্ছে একটা কৌটায় আমি কাপড় শুকা দেওয়ার ক্লিপ রাখি এবং একটা কৌটাতে আমি রাখি ব্রাশ আর পেস্ট। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ওই ব্রাশ যে কৌটাটা আমি রাখি ওটা একদম কৌটাটার মুখটাও ফেটে গিয়েছে, এটাকে কিভাবে আমি রিপেয়ার করি এবং এটার মধ্যে কিভাবে আমি শৈল্পিকতার ছোঁয়া নিয়ে আসি। তো আজকে আমি আশা করব সম্পূর্ণ পর্ব জুড়ে আপনারা আমার জার্নিটাতে থাকবেন এবং উপভোগ করবেন, আর আপনাদের বাসার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে শৈল্পিকতার ছোঁয়ায় সাজিয়ে তুলবেন। এটা হচ্ছে কৌটার আগের লুক আর এটা হচ্ছে এখনকার লুক। একটা অফ ক্যামেরায় কৌটাটা আমি একদম খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। তো আপনাদের সামনে অন্য যে কৌটাটা রয়েছে সেটাকে ডেকোরেট করব। আপনারা সাথে থেকে দেখবেন যে পারফেক্টলি কীভাবে এই কৌটাটাকে ঠিক এই কৌটার লুকে বদলে দেয়। তো চলুন শুরু করে দেওয়া যাক। কিভাবে করি উপভোগ করতে থাকুন। বলার কিছু নেই, দেখে দেখেই শিখে ফেলতে পারবেন। আশা করি খুব ভালো করেই বুঝতে পারবেন ব্যাপারটা। তো এতক্ষণ যাবত তো দেখলেনই একদম সিম্পল ব্যাপারগুলো করেছি। এখন দেখাবো আমি কিভাবে প্রশস্ত করেছি কৌটাটার লুকটা। তো এখানে কিছু আমি কাগজ নিয়ে নিব। কাগজ বলতে বুঝতেই পারছেন কার্টুন পেপার। তো এগুলোকে আমি যতটা সম্ভব একটু মোটা করে নিব। এটাকে গ্লুগান দিয়ে আস্তে আস্তে করে জড়িয়ে তারপরে খুব ভালোভাবে কৌটাটার গায়ে পেঁচিয়ে দিব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব ইজি একটা ব্যাপার। এতেই করে একটা বটলের লুক দেওয়া যাবে এই সোজা কৌটাটার ভেতরে।
তারপরে যেটা করব, আস্তে আস্তে করে এটাকে ভালো করে অ্যাটাচ করে দিব। প্রথমেই অ্যাটাচ হতে চাইবে না, তবে যখন আপনারা এই যে রশিগুলো আছে ডিআইওয়াই আইডিয়ার পাটের যে রশিগুলো, এগুলো দিয়ে যখনই আপনারা এটাকে কাভার আপ করে দিবেন, প্রথমেই বিভ্রান্ত হবেন না, কারণ আসলে এটা অনেক একটা ইজি ব্যাপার না। এটাকে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে, যতটা সহজ দেখাচ্ছে ভিডিওর মধ্যে আসলে অতটা সহজ না, এটাকে চেপে 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 একদম পুরোটা কাভার আপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম আস্তে 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 করে কাভার আপ করে তারপরে কিছুটা ডিজাইন করে নিব। আমরা খুব সুন্দর করে কাভার আপ করতে হবে, যাতে করে কোনো জায়গায় কোনো অংশে কোনো ফাঁকা না থাকে, তাহলে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। তারপরে চলে আসি আমার অন্য আইডিয়াটার কাছে। এই কোটোগুলো আমি যেখানে রাখবো সেই জায়গাটাও কিন্তু আমি ডেকোরেট করব, কারণ ভাড়া বাসায় হয় কি সব কিছু মনের মতো করে পাওয়া যায় না। তো আমি যে বাসাটায় থাকি সেই ভাড়া বাসাটার সব কিছুই সুন্দর, কিন্তু বাথরুমের সামনে যে একটা বেসিন থাকে, যেটা বাইরের এরিয়ায় যেখানে আমরা ব্রাশদানি কিংবা অ্যাক্সেসরিজ জিনিসগুলো রাখি, তো বাইরের বেসিনটা না আমার বাসায় নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাথরুমে কেউ যদি প্রবেশ করে তখন ব্রাশদানি রাখার জন্য বাইরে কিন্তু একটা জায়গা লাগেই। তো আমি চেষ্টা করেছি, আমি অনেক সুন্দর করেই চেষ্টা করেছি যে আমার বাইরে যে ব্রাশদানি এবং ক্লিপের দানিটা রাখবো এবং সেই জায়গাটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করব, যেন ওই অভাবটাই না থাকে যে আমার বাসায় বেসিন নেই। ঠিক আছে, তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি একটা ওয়ান টাইম কাট নিয়েছি, যেটাকে এখান থেকে কিন্তু আমি খুব সুন্দর করে ফেরে নিয়েছি এবং আগে থেকেই পাটের রশিগুলোকে আমি বেনি করে রেখেছি, চুলে যেভাবে আমরা বেনি করি সেভাবে বেনি করে রেখেছি এবং অন্য আরেকটা সুতা দিয়ে আমি চারপাশটা কাভার আপ করে দিয়েছি। তো ওই জায়গাটা যেহেতু একটু ছিঁড়া, ওখানে আমি সিকার মাধ্যমে ঝুলিয়ে রাখবো জিনিসটা, তো ওই জায়গাটায় আমি দুইটা ফ্লাওয়ার বসিয়ে দিলাম। তো একটু রিপিট করে আপনাদের দেখাই যে কিভাবে আমি এই বোতলের লুকটাকে এই বোতলের লুকে বদলে দিলাম। এবং এটা হচ্ছে আমার বাথরুমের সামনের এরিয়াটা, যেখানে বেসিন নেই, কিন্তু কেউ আসে যদি আমার বাসায়, অবশ্যই অবশ্যই তাদের প্রাণ আমি মন কেন কাটতে পারবো না বলেন, তারা সেই জিনিসটা ফিলই করবে না যে আমার বাসায় বেসিন নেই, এবং এই জিনিসটা দেখে তাদের আশা করি অনেক ভালো লাগবে। তো আপনারা কি চান এরকমভাবে বাসাটাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে? প্রত্যেকটা কোনায় কোনায় যেন শিল্পীর ছোঁয়া থাকবে, সেটাই নিশ্চয়ই চান। আমার চ্যানেলের নাম স্লিপলেস ড্রিমস, তার অর্থ হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখা। হ্যাঁ, জেগে জেগে আমরা স্বপ্ন দেখতে পারি এবং সেই স্বপ্নগুলো কিন্তু পূরণও করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ আমাকে শোনার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথেই থাকবেন এবং হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা হিট করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।